তারপর বলো কেমন আছো? আমি আর কই ভালো, তোমার এই মুখটা আমি কতদিন পরে দেখলাম, পরানটা একদম জড়িয়ে গেল। তুমি জানো, স্বপনের কাছ থেকে আমি আজ পর্যন্ত সেই সুখটা পেলাম না, যে সুখটা তুমি আমাকে দিয়েছো। আর সত্যি জানো, আমার মনে হয় না আমি কখনো তোমার মতন কাউকে খুঁজে পাবো। বিয়ে করার সময় তো ঠিকই করেছি। এই কথা বলো না তো, তুমি ভালো করেই জানো। দরকার ছিল বলো তো তোমার দাদার বাড়িতে আসা? আরে দাদার বাড়িতে না আজকে অনেকদিন ধরে আসি না। আসো নয়নদা, ও নয়নদা। আরে তোমা, আচ্ছা তোর সে কখন আসার কথা আর এখন আসছিস মানে? আর বলো না, রাস্তায় যা যানজট। শোন, তো ভালোভাবে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এটা ও আমার হাজবেন্ড, ওর নাম হচ্ছে স্বপন। নমস্কার দাদা। নমস্কার। ভালো আছেন তো? জি। এই এই শোন, এসেছিস ভালো। হ্যাঁ তাহলে ইয়ে কর দাদা, ভিতরে যান। বৌদির এই বাড়িতে? আরে তোর বৌদি তোরা আসার 20 মিনিট আগে হচ্ছে যে ওর বাবার বাড়িতে গেল। ও, তা বৌদিকে একা পাঠিয়ে দিয়েছো কেন? তুমি যেতে পারোনি? আমি যাব, কিন্তু আমার কিছু কাজ আছে, তো এই কাজগুলো সেরে দুদিন পরেই আমি চলে যাব। হ্যাঁ। আচ্ছা, স্বপন তুমি একটা কাজ করো, তুমি ব্যাগ নিয়ে রুমে যাও, আমি আসছি। আর রুমে যেয়ে কি করব, বৌদি তো বাড়িতে নেই। আরে বাড়িতে নেই তাতে কি হয়েছে, আমি তো আছি তাই না রে? হ্যাঁ তোমা আছে। দাদা যান, আপনি ভিতরে যান। হ্যাঁ হ্যাঁ, তুমি আর দাদার কথা ফেলো না, তুমি ব্যাগ নিয়ে ভিতরে যাও, আমি আসছি। আচ্ছা, যান তো ঠিক দাদা, আছে। আপনি ভিতরে যান, যান। হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল। ও কিন্তু আজকে রাতে কোনোভাবেই এখানে থাকতে চাইবে না, ও অজুহাত দেখাবে এখান থেকে চলে আচ্ছা। যাওয়ার জন্য। আর হ্যাঁ, ওকে আটকানোর দায়িত্ব কিন্তু তোমার আর আমার দুজনেরই। আমরা আজকে রাতে এখানে থেকে আমাদের মনোবাসনা পূরণ করবো। আচ্ছা শোন, এখানে দাঁড়িয়ে থেকে কথা না বলে চল মালটাকে আটকায় আয়। হ্যাঁ স্বপনদা, এই বলছিলাম কি, আপনি কিন্তু আজকেই প্রথম আমাদের বাড়িতে আসলেন। আপনাকে একটা কথা বলি দাদা, আপনি ভুলেও কিন্তু আজকে বাড়িতে যাওয়ার কথা ভাববেন না। কি বলিস তোমা? হ্যাঁ হ্যাঁ, না দাদা, আসলে মানে আপনি থাকার কথা বললেন না, মানে বাড়িতে যেহেতু বৌদি নাই, হুম। আমাদেরকে তো আপ্যায়ন করার জন্য তো একটা মেয়ে মানুষের প্রয়োজন হয়। বৌদি নেই, আপনি পুরুষ মানুষ, না না আমার দাদা, কেমন জানি লাগে। দাদা বিষয়টা বোঝার চেষ্টা করেন। বৌদি নাইতে সমস্যাটা কোথায়? আমি আছি, তাছাড়া আমার বোন আছে, আপনার আপ্যায়নের কোনো কমতি হবে না। কি বলিস রে তোমা? হ্যাঁ তাই তো। একদিন আমি আমার ভাইয়ের বাসায় রান্না করলে কি কোনো সমস্যা হবে নাকি? হ্যাঁ। একদিন নয় আমি রান্না করলাম। এই তোমা শোন, দাদা আপনি হাত মুখ ধুয়ে রেস্ট নেন। এই আগে একে চা করে দে, আর আমরা রান্না বান্নার একটু কাজ করি। হ্যাঁ, আচ্ছা, তোকে যত সহযোগিতা লাগে আমি করছি। হ্যাঁ চল রান্না করে যা। দাদা আপনি হাত মুখ ধুয়ে একটু রেস্ট নেন। হ্যাঁ আচ্ছা তোমা ঠিক আছে। শোন, এই আজকে কিন্তু আমরা কি ব্যাপার, এরা রাখার জন্য আমাকে এত অনুরোধ বিনোরোধ করছে, বাড়িতে বৌদিও নেই, আমরা আসবো সেটা জেনেও বৌদি বাড়িতে নেই। আর তোমার এত আত্মীয় স্বজনের বাড়ি, সেখানে বাদ দিয়ে কিনা এই মামাতো ভাইয়ের বাড়ি, আসলে এই ব্যাপারটা কেমন জানি আমার কাছে খটকা লাগছে। দেখতে হবে, আজকে রাতে দেখতে হবে এরা কি করে। রান্না কেমন হলো বলো তো? হ্যাঁ, রান্না খুব ভালো হয়েছে। একটা কথা না আমি বুঝি না, বৌদি যে এই এত বড় একটা সংসারের কাজ কিভাবে দুহাতে করে সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। তুমি তো ওই খামাখা টেনে চাল মাথা নিলে। হ্যাঁ, এই বৈশাখে ওই যে আমার দিদির বাড়িতে পূজা হচ্ছে, তোমাকে বললাম চলো ওখানে যাই, না আমি মামাতো ভাইয়ের বাসায় যাব, এসে দেখি তোমার বৌদিও নাই। চুপ কর একদম। একে তো নয়ন দাদা কতদিন ধরে গ্রামের বাড়িতে যায় না, তার উপরে আমাদের বিয়েতেও আসতে পারলো না। আর যেহেতু পয়লা বৈশাখে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, না আসলে কেমন দেখায় না? তো কই, এখানে তো কোনো পূজা পারব কিছুই হচ্ছে না। তো পুজো হচ্ছে না তো কি হয়েছে, কালকে আমরা মেলায় যাব। এই ঠান্ডার মধ্যে মেডিসিন মিশানো আছে, একবার যদি তোমার বর খায় না, তাহলে সারা রাতের জন্য চিটপটাং। এই তোমা,
মামা হ্যাঁ দাদা, আসছি। শোন এদিকে আয়। শোন, এটার মধ্যে একটা মেডিসিন মিশানো আছে। এই ঠান্ডাটা তোর বউকে খাওয়া। এটা খাইয়ে কি হবে? আরে বাবা, এটা খাওয়ালে সারা রাত দুজনে, বুঝিস না? হ্যাঁ, যা যা যা। এই না ঠান্ডা, দাদা অনেক খুশি করে বাজার থেকে তোমার জন্য নিয়ে এসেছে। না, আমার এসবের কি দরকার ছিল? আমি পেট ভরে ভাত খাইছি, থাক। আরে নাও তো, এটা যদি এখন না খাও তাহলে দাদা তো মন খারাপ করবে। নাও। আরে এত কি ভাবছো? হ্যাঁ, খাও না। খাবো? হ্যাঁ খাও। বাহ, দারুণ তো। এই তুমি একটু খাও খাও। না না, দাদা তো আমার জন্য নিয়ে এসেছিল আর আমি খেয়ে ফেলেছি। আর তাছাড়া আমার পেটে না একদম জায়গা নেই, তুমি খেয়ে নাও। আচ্ছা, আমি খাবো। যাক, খাওয়া তো হলো, তাহলে এখন ঘুমাই। চলো। আচ্ছা। এতক্ষণ মনে হয় কাজটা হয়ে গেছে। তোমাকে ডাক দিই। উফ, কতদিন পর আজকে দুজন একত্র হবো। এই তোমা কিরে, কমিয়ে গেলি নাকি তুই? কি কাজ হয়েছে? হ্যাঁ, সত্যি তো? দেখ, পাড়াপাড়ির কাজ নেই করে না। দেখেছিস তো, জেগে টেগে উঠবে না তো? সবটুকু খেয়েছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। সব খেয়েছি না?